যারা উপরে রয়েছে, কাউকে ব্যবস্থা নিতে আয়না ঘরে পাঠাতে কখনোই 2 মাস লাগবে না। আহত রয়েছে যাদেরকে আমরা দেশের বাইরে পাঠাতে চাই, তাদের ফাইলগুলো যখন বিভিন্ন মন্ত্রণালয়ে যায়, এক টেবিল থেকে আরেক টেবিলে পাঠানোর জন্য ওই টেবিলের সামনে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হয়। এই হচ্ছে এখন এদের মানসিকতার অবস্থা। এমন মানসিকতার মানুষগুলো যখন আমাদের বিভিন্ন সিস্টেমে জেগে বসেছে এবং আমাদের হাতে খুব দ্রুততম সময়ে যখন ওই ভালো অপশনগুলো স্টিল নেই, তখন সেই অপশনগুলো তৈরি করার জন্য হোক কিংবা সেই মানুষগুলোকে বেছে ওই জায়গাগুলোতে এই অন্তর্বর্তীকালীন সরকার বেছে নিয়ে বসানোর জন্য হোক, আমাদের যে সময়টি প্রয়োজন, যে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের যে সময়টি প্রয়োজন, এই সময়টুকু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনি এখানে এসে বসে থাকছেন, হয়তো আমরা ওই ফ্যাসিস্টের সকল দালালরা যারা আমাদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে এখনো মামলা দেওয়ার ব্যবস্থা করতে পারিনি, গ্রেফতার করার ব্যবস্থা করতে পারিনি। 2 মাস চলে গিয়েছে, কিন্তু ওই দালালগুলো যদি ফিরে আসে, যারা আন্দোলন করেছে, যারা রাজপথে ছিল, যারা আজকে এখানে রয়েছে, যারা উপরে রয়েছে, কাউকে ব্যবস্থা নিতে আয়না ঘরে পাঠাতে কখনোই 2 মাস লাগবে না। কারণ তারা এগুলোতে অভ্যস্ত। এই দালালি ফ্যাসিস্টের সিস্টেমটি তাদের তৈরি করা রয়েছে, তাদের প্রত্যেকটি লিঙ্ক নেটওয়ার্ক তৈরি করা রয়েছে। আপনাকে আমাকে ওই আয়না ঘরে পাঠাতে, ওই ফাঁসির মধ্যে ঝুলাতে তাদের কয়েক সপ্তাহ লাগবে না। সেই জায়গায় আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না থাকতে পারি, একটা জিনিস মনে রাখবেন, ঐক্যবদ্ধ থাকা মানে এমন নয় যে আমি একজনের বিপক্ষে গঠনমূলক সমালোচনা করতে পারবো না। ঐক্যবদ্ধ থাকা মানে এমন নয় আমি একজনের মতের বিরুদ্ধে গিয়ে আমার আরেকটি মত উপস্থাপন করতে পারবো না। ঐক্যবদ্ধ থাকা মানে এমন নয় যে আমার যে আলাদা রাজনৈতিক দল সেটি থাকতে পারবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, ঐক্যটি নষ্ট হয় তখন যখন আমরা নিজের রাজনৈতিক দলের কিংবা অন্য কোনো গ্রুপের ছোট ছোট কিছু স্বার্থগুলোকে প্রাধান্য দিতে গিয়ে আমরা জাতীয় ঐক্যের, দেশের ঐক্যের, জনতার ঐক্যের কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে সঠিক পথে থাকার পরও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি। আমাদের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে, আমরা অন্যকে ছোট করে বড় করতে চাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যদি বড় হতে চাই, আমরা আমাদের কাজের মাধ্যমে হই। যে যে অবস্থায় রয়েছে তাকে অতিক্রম করবো আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে। আগামী বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই, এই যে আমাদের সংবিধান, যে সংবিধান আমাদের মামুন ভাইকে রক্ষা করতে পারেনি, যে সংবিধান আমাদের 2000-এর অধিক শহীদ ভাইকে রক্ষা করতে পারেনি, যারা আসলে দেখেছে যে কারা রাস্তায় নেমেছে, দেখার পরে রাস্তায় নেমেছে। আবার আমার এমন কিছু ভাই রয়েছে যারা এই আন্দোলনকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অর্গানাইজ করেছে, কর্মসূচিতে দিয়েছে, সবাইকে রাজপথে ডেকেছে এবং ওই রাজপথে যখন নামতে হয়, নামার সময় সবার প্রথমে গিয়ে নেমে ওই রাস্তাটিতে দাঁড়িয়েছে। এখন আমাদের মধ্যে যেটি হয়েছে, আমরা এই 2 পক্ষ বিভিন্ন স্বার্থে, বিভিন্ন কাজে, বিভিন্ন জিনিসকে সামনে রেখে এই 2টি পক্ষ কিংবা আরো অসংখ্য পক্ষ, হোক রাজনৈতিক আদর্শের, হোক অন্য কোনো দলের, এভাবে নিজেদেরকে বিভাজন করার চেষ্টা করছি। একটি জিনিস মনে রাখতে হবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে বড় বড় একাধিক রাজনৈতিক দল ছিল। বিগত 16 বছর ধরে এই রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করেছে, প্রত্যেকটি নির্বাচনের আগে চেষ্টা করেছে, কিন্তু ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো কিছুই করতে পারেনি। আমরা মতিঝিলে সাপটা চটপট দেখেছি, আমরা বিএনপি, জামায়াত সহ বড় রাজনৈতিক দলগুলোর অসংখ্য নেতা কর্মীকে জেলে বন্দী হতে দেখেছি, আদালতে চক্কর কাটতে দেখেছি, মিথ্যা মামলায় জড়িত হতে দেখেছি। কিংবা যারা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পটেনশিয়াল পলিটিক্যাল থ্রেট হয়ে দাঁড়িয়েছে, ইভেন তিনি যদি দেশের একজন আলেমও হন, তাকেও আমরা মিথ্যা মামলা নিয়ে জেলে পাঠাতে দেখেছি। এমন একটি সময় দাঁড়িয়ে আপনি ঐক্যবদ্ধ হয়েছেন, আপনি ছাত্র জনতার অভ্যুত্থান সফল করেছেন, কিন্তু এই অভ্যুত্থান সফল হওয়ার পর আপনি কি করছেন? আপনি এখন নিজের ছোট ছোট ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা দলীয় কোনো ছোট ছোট স্বার্থকে প্রাধান্য দিয়ে সামনে রেখে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়ছেন। আমাদের সামনে স্পষ্ট দৃষ্টান্ত রয়েছে যে আমরা যদি এমন গ্রুপে বিভিন্ন ভাগে
অসংখ্যবার আমরা বিভিন্ন জায়গায় এটি বলছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মাথাগুলো চলে গিয়েছে, হাসিনা গিয়েছে, হয়তো ওবায়দুল কাদেরের মতো বেশ কিছু নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার পূর্বে ওই কিছু